হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৃত্তিকা আবার চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ না, কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। মানে বোঝো, আজকে আমি আবার রান্না করব। আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম, লাউ কাটার ভিডিও দেখিয়েছিলাম আগের দিন। তার প্রমিস করেছিলাম যে লাউ চিংড়ি রান্না করার ভিডিও দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কারণ পরের দিন আমি একটা ইমার্জেন্সি পড়ে গেছিল বাড়িতে, ওই কারণে ভিডিওটা করতে পারিনি। মাই রান্না করে ফেলেছিল। তো আজকে বাবা, কালকে দেখলাম আবার লাউ নিয়ে এলো। তো আমি মাকে বললাম যে মা তুমি কেটে নাও লাউটা, আমি আর কাটবো না, আমি একদম রান্না করার ব্লগটা তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে মা এখানে বসে আছে। এই যে আজকে একটু ভালো করে বলো আমায়, বুঝলে, যে কিভাবে লাউ রান্না করতে হয়। আমার লাউ চিংড়ি বিভৎস ফেভারিট। আগাম বলো, আমি আগের ভিডিওতেই বলেছিলাম। নিজে রান্না করে নিজে খেতে পারিস কিনা সেটাই হচ্ছে আসল কথা। এই যে একটা কমেন্ট চলে এলো, একটা ভুলভাল কমেন্ট। কাল থেকে মায়ের জানি না কি হয়েছে, খালি বলে যাচ্ছে তোর জন্য আমাকে কথা শুনতে হবে, তোর জন্য আমাকে কথা শুনতে হবে। আমি শুনতেই হবে, তোর কি এমন করেছি? তোর জন্য তোর শ্বশুর শাশুড়ির কথা আমাকে একটা বাজে কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে মাছের নুন হলুদ মাখানো। এই যে বাবা চিংড়ি মাছ এনেছে, কুচু কুচু চিংড়ি, এর মধ্যে ধুয়েই এনেছে। আমি বলে দিয়েছিলাম যে আমি ধুতে পারবো না, তার কি তারা আছে, সে কোন কাজে বেরোবে, সেই ধোয়। বাড়িতে মাও ধোয় না মাছ, আমিও ধুই না, তাই আজকে আমাকেই এই দায়িত্বটা দিচ্ছে, যেহেতু আমি রান্না করছি। এগুলো ঠিক না, জানো তো, তোমার উচিত ছিল এটা করা। হাত লাগানোর দরকারই নেই, ওর মধ্যে নুন হলুদ দিয়ে জাস্ট একটু ওলট পালট করবি, না তো খাওয়ার সময় গন্ধ বেরোয় না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার বাটিটা উল্টে পাল্টে যদি চিংড়ি মাছগুলো পড়ে যায় সেগুলো বোঝো না। কেন পড়বে? আমি নিজে ওইভাবে মাখি। তুমি কবে মাছ মেখেছো মা? আগের দিন চিংড়ি মাছ কি করে মাখলাম, তোর চোখের সামনেই তো মাখলাম। তুমি এত বছরে বিয়ের পরে এই দেখো, তো তুই পারিস না, এটা তোর সমস্যা। তুই নেকা হলে আমি কি করব? कुछ भी সেই আমাকে হাত লাগাতেই। হ্যাঁ, তুই তো নেকা, প্রচুর নেকা, না কিছুই পারিস না। বিয়ের পর আজ অব্দি তুমি মাছ ধুয়েছো একদিনও? একটা কথা বলো মা, ধুই বা না ধুই, তোর মতন এরকম নেকা তো নই। আমার হাতের গন্ধ যায়, এবার মনে হচ্ছে হাতটা নিয়ে নাকে ঘষে দিই তোমার। হাতটা ধুয়ে আসি, ধুয়ে এসে তারপর রান্নাটা করবো। ও তার আগে মা ভাইয়ের আলু আর পেঁয়াজ ভাজা, কারণ ভাই তো খায় না লাউ চিংড়ি, তো ন্যাচারালি মা এটা করবে, করার পর তারপর আমাকে ছাড়বে। কারণ আমি যদি এখন করতে বসি লাউ রান্না, একেতেই লাউ রান্না করতে অনেক টাইম লাগে, ভাইয়েরা দুপুরে খাওয়া হবে না। আমি যাই। হ্যাঁ, তো এই যে চিংড়ি মাছ আমি এখন ভাজতে বসবো। মায়ের কাজ হয়ে গেছে, মা উঠে গেছে, ভাত হয়ে গেছে, ভাইয়েরও যেটা খাবার ছিল সেটাও মা রান্না করে ফেলেছে। এবার আমি মেন আমাদের খাবার জিনিসটা রান্না করবো। প্রচন্ড টেনশনে আছে আরেকজন, আর তার থেকে বেশি টেনশনে আমি আছি, কারণ লাউ চিংড়ি আমার ফেভারিট। আমি বলেছিলাম, জানি না কেমন হবে। নিজেই খেতে পারবি না। ওটাই, যে ওটার জন্যই মাকে বলছিলাম যে মা নুন ঠুন গুলো একটু ভালো করে বলে দিও, বা পারলে তুমি একটু দিয়ে যেও। কিন্তু মায়ের জানি না কাল থেকে কি হয়েছে গাইস, কালকে রাত থেকে হঠাৎ করে তার কি হলো, বিগ বস দেখার পর থেকে আমি আর আমার মা বিগ বসের পোকা। কিন্তু আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়া ফলো করে বা যারা বিগ বস দেখে তারা হয়তো দেখেছে, কালকে অঙ্কিতা লোখান্ডে তার শাশুড়ি এসেছিল, শাশুড়ি এসে তারে যা তা কথা শুনিয়ে গেছে। তার মাকে ওনাকে ফোন করে অনেক বাজে বাজে কথা বলেছে। সেইটা দেখার পর থেকে আমার মায়ের জানি না কি হয়েছে, বলছে সে সেলিব্রিটি, তাকেই এত কথা শুনতে হচ্ছে, মানে বোঝা আমার কথা শুনতে হবে, তার মাকেই এত কথা বলছে তার শাশুড়ি। আমি জানি না বাবা আমার কপালে কি আছে, মানে উল্টো পাল্টা কথা বলছে কাল থেকে, কোনো লজিক নেই, কিছু নেই, মানে কি বলবো, মা পাগলা হয়ে গেছে। এই যে আমি চিংড়ি মাছগুলো এখন ভাজছি, এক হাত দিয়ে ভাজছি আর এক হাত দিয়ে ক্যামেরা করছি। রান্না করতে করতে ক্যামেরা করাটা খুবই মুশকিল। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এবার বাকি কাজ শুরু করবো রান্নার। আমার এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ ভাজা, খেতে ইচ্ছে করছে কিন্তু খেতে পারবো না। আর এবারে তো রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, লাউটা দিলেই হবে। হ্যাঁ, কি করতে হবে এখন? কি ফোড়ন এটা? কি জিরে না? জিরে, এইটা দিতে হবে এখন। কচু গাছে গলায় দড়ি দে। अबे साले तभी লজ্জাও করে না, খাওয়ার সময় তো টপা টপ খেয়ে নাও, কোনটা জিরে কোনটা কালো জিরে সেটাও চেনো না। আমি জিরে দিয়ে দেবো, পরের দিন দিয়ে যাবে আমার ফেরত, আমারই টানতে হবে তোকে লাস্ট পর্যন্ত। এই সিম কর দিয়ে দেবো ফোড়ন। হ্যাঁ, জিরে দিয়ে দে, একদম সিম কর, একদম সিম কর। কি ফাটে নাকি? না, তুই জিরে দে। চিংড়ি দেখি কতটা নিচ্ছিস। এই যে এতটা নিয়েছি, কতটা দিয়ে দে।
মার যা খাবি না, আরে ফাটছে ওই দেখো টুকটুক। হ্যাঁ টুক টুক করে ফাটছে, এ যেন তোর আমার। গায়ে উপরে একদম ফোসকা পড়ে গেল। শোকেসে সাজিয়ে কে রেখেছিল এত বছর? তুমি তো কৌটোটা সাজিয়ে বন্ধ করে রাখ। হ্যাঁ শোকেসে সাজিয়ে আমাকে এতদিন রেখেছো তো তুমি, আর এখন আমার নামে ওটাই আমার ভুল হয়ে গেছে। এগুলো তোকে 10 বছর বয়স থেকে রান্না করানো উচিত ছিল তোকে দিয়ে। প্রচন্ড ধৈর্যের কাজ। আমি লাউটা কড়াইয়ে রেখে ঢেকে একদম ভালো করে মশলাপাতিগুলো মিশিয়ে ঢেকে রেখে দিয়ে এসেছি। মা বললো অনেক টাইম লাগে, কারণ জল বেরোয় প্রচন্ড লাউ থেকে, প্রচুর টাইম লাগে, 1 ঘন্টা মতো টাইম লাগে, তাই না? না এমনি কিন্তু ইজি দেখলাম যা, মোটামুটি আমি যেরকম ডিম তড়কা বানাই ওই রকমই কিন্তু। লাউ চিংড়ি আর ডিম তরকা ওর অনেকটা ওই রকমই কি অবস্থা। সব মশলাই কিন্তু 1 চামচ করে লাগলো তো দেখলাম। তো এবার লাউটা হোক, হয়ে আমি ভিডিও করে তোমাদের সাথে আবার দেখা করছি। ঠিক আছে, কালার টালার ঠিকই আছে। আহা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মনে হয়। হয়নি এখনো? না আরো কিছুক্ষণ এ নাড়াচাড়া বড় করতে হবে। ধৈর্যের কাজ ব্যাং। আমার মনে হয় হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এই তো আজকে রান্না করে নিলাম। না সব তো তোমার ইচ্ছে অনুযায়ী হবে না, আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে আচ্ছা হবে। ঠিক আছে, সে নাড়াচাড়া নয় করে ধনেপাতা আমি দিয়ে দিয়েছি, আর একটু জলটা টানলেই হয়ে যাবে। আমার বাবার ওদিকে খিদে পেয়ে গেছে, কি করছে আমি আজকে রান্না করছি দেখে। এরা না মানে আমায় বাঁচতে দেবে না, নিজেরাই রান্না শেখাবে না, নিজেরাই এই সমস্ত করবে। তো আজকের ভিডিও শেখাতে গেলেও তুই ঠিক শিখিস। আছে ঠিক আছে। তো আজকের ভিডিওটা গাইজ এখানেই শেষ করছি, আর বেশি টানছি না। গ্যাস শেষ হয়ে গেল নাকি? তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমার যে চ্যানেলটা আছে ফিল উইথ মৃত্তিকা, যাওয়ার আগে প্রত্যেকবার বলে যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অল নোটিফিকেশন জায়গাটা ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট তোমরা পেতে পারো। আজকের মতো টাটা বাই বাই। হ্যাঁ।